যে আমরাই আমাদের বন্ধু, আমরাই আমাদের শত্রু। আমরা যদি ভালো কিছুর সাথে চলি, ভালো ভাবনায় চলি, তাহলে আমরা সুখে শান্তিতে থাকব। আবার আমরাই যদি খারাপ ভাবনার সাথে চলি, খারাপ সঙ্গে মিশি, খারাপ পথে চলি, আমরাই আমার শত্রু। এবং আমরা যদি ভালো হওয়ার চেষ্টা করি, নিজেকে উন্নত করার চেষ্টা করি, সর্বদা ভালোর সাথে যুক্ত থাকার প্রয়াস করতে হবে। তাই ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বলা শুরু করলেন শ্রদ্ধার কথা। কারণ শ্রদ্ধা ছাড়া কিছুই নাই। আমরা যে ভগবানের এখানে পূজা অর্চনা ভোগ প্রদানের আয়োজন করছি, ভগবানের দেওয়ার মতো কি ক্ষমতা আমার আছে? যা কিছু সব ভগবানেরই সৃষ্টি। আমরা কি সৃষ্টি করছি? আমাদের কিচ্ছু নাই, সবই ভগবানের। সেই দেওয়াটার সাথে যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু ভগবান সেটা গ্রহণ করবেন না। ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সস্বভাবজা সপ্তকি রাজসি চ এব তামসি চ ইতি তামসিনো। ভগবান বললেন যে শ্রদ্ধা তিন ধরনের। সত্যানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় অয়ম পুরুষ ইয়চ্ছিদ্য স এব স। ভগবান বললেন যার ভিতরে যেরকম শ্রদ্ধা আছে, তার আচার আচরণ চরিত্রে সেইটাই প্রকাশ পায়। যার ভিতরে সাত্বিক ভাবনা আছে, তার আচার আচরণ কথাবার্তায় সেটা প্রকাশ পাবে। যার মধ্যে রাজসিক ভাবনা আছে, গুণ আছে, তার আচার আচরণে সেইটা প্রকাশ পাবে। যার মধ্যে তামসিক গুণ আছে, তার আচার আচরণে সেইটাই প্রকাশ পাবে। তাই ভগবান বলছেন যার যেমন শ্রদ্ধা, সে সেই রূপই হয়ে থাকে। यजन्ते सत्तिका देवाना यक्षरक्षांसि राजसः प्रेताना भूतगणांचन्ने यजन्ते तामसायनाः। ভগবান বললেন যারা সাত্বিক ভাবনায় চলে, তারা বিভিন্ন দেবদেবীর গোবিন্দের অর্চনা করেন। যারা রাজসিক ভাবনায় চলে, তারা যক্ষ রাক্ষস পূজা করে। অনেক শক্তি লাগে, অনেক ধন লাগে, এইরকম অনেক চাওয়া আছে রাজসিক ভাবনায়। আর যারা তামসিক ভাবনা, তারা ভূত প্রেতের পূজা করে। কারণ আমরা যার পূজা করব, আমার স্বভাবও কিন্তু তেমনই হবে। যার যেমন ভাবনা, যে যেমন পূজা অর্চনা করেন, তার আচার আচরণ স্বভাবে কিন্তু সেটাই চলে আসে। এখানে ভগবান বলছেন যে ভূত প্রেতের পূজা করলে আমার স্বভাবটাও কিন্তু ভূত প্রেতের মতো হবে। কারণ কেউ যদি সাত্বিক ভাবনায় চলে, দীক্ষা মন্ত্র জপ করে, এগুলা গ্রন্থ পাঠ কীর্তনে থাকে, কোনো ভূত প্রেতের ক্ষমতা নাই তার কিছু করে যে এই পথে সঠিকভাবে চলে। তাই শ্রদ্ধা ভক্তিটা সবচেয়ে বড় জিনিস, যার একনিষ্ঠতা ভক্তি আছে। অশস্ত্র বিহীনম ঘোরম তপন্তে ইয়ে তপয়নাঃ দম্ভ অহংকার সংযুক্তা কাম রাগ বলম্বিতা। ভগবান বললেন যারা শাস্ত্রের বিধি নিয়ম মানে না, যারা নিজের ইচ্ছা মতো বিভিন্ন তপস্যা আয়োজন করে, দম্ভ অহংকার নিয়ে, কষ্যান্ত শরীরস্থম ভূত গ্রামম অচেতসমম চ এব অন্ত শরীরস্থম তান বিদ্ধি আসুর নিশ্চয়ান। ভগবান বললেন যারা শাস্ত্রের বিধি নাই, নিয়ম না মানে, নিজের অহংকার দম্ভ প্রকাশের জন্য যে আয়োজন করে বিভিন্ন পূজা অর্চনা, ভগবান বলছেন এটা হচ্ছে আসুর স্বভাব বিশিষ্ট। যেখানে শাস্ত্রের বিধি নিয়ম মানা হয় না, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। আমরাও অনেক জায়গায় দেখি যে বিভিন্ন জায়গায় এখন তো প্রচুর নাম সংকীর্তন, মহানাম যজ্ঞের আয়োজন হয়, কিন্তু প্রকৃত নিয়ম মানে শুদ্ধ ভাবে শুদ্ধাচারে করা, সেটা যদি না থাকে, সেটার কিছু আয়োজনের মূল্য থাকে না। সেখানে যদি কোনো নিয়ম মানা হয় না, নিজেদের ইচ্ছা মতো করা হয়, শ্রদ্ধা থাকে না, ভক্তি থাকে না, তাহলে কিন্তু ভগবান বলছেন সেটা আসুর স্বভাব বিশিষ্ট, নিজেদের ইচ্ছা মতো করলে।